ইউক্রেন যুদ্ধের ইতিহাসে রাশিয়ার খাদ্যশস্য বাণিজ্যের ওপর এবার সবচেয়ে বড় আঘাতটি এসেছে। সোমবার রাতে আজভ সাগরে রাশিয়ার জলসীমায় ঢুকে রাতভর বিধ্বংসী ড্রোন অভিযান চালায় কিয়েভ বাহিনী। ইউক্রেনিয়ান ড্রোন ফোর্সের কমান্ডার দাবি করেছেন তাদের ড্রোন রাশিয়ার অন্তত 11টি বাণিজ্যিক জাহাজে সফলভাবে আঘাত হেনেছে। রয়টার্সের সূত্র মতে এই হামলার পর রাশিয়ার শস্য রপ্তানির প্রায় 25% যে রুট দিয়ে যায় সেই আজভ সাগর ও কার্চ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। বাণিজ্যিক জাহাজগুলো ভেতরে আটকা পড়ায় রাশিয়ার বৈশ্বিক শস্য সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। অর্থনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধ হয়ে যাওয়ার পর কিয়েভ প্রশাসনের ওপর ক্ষোভে ফেটে পড়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, বেসামরিক জাহাজে ইউক্রেনিয়ানদের এই হামলা সাধারণ জলদস্যুতার চেয়েও বড় অপরাধ এবং এটি পরিষ্কার সন্ত্রাসবাদ। একই সাথে তিনি অভিযোগ করেন রাশিয়ার ক্ষতি করতে কিয়েভ এখন আন্তর্জাতিক চরমপন্থীদের সাথে হাত মেলাচ্ছে। ইউক্রেনিয়ান প্রশাসন যা করছে তা জলদস্যুতাকেও ছাড়িয়ে গেছে। জলদস্যুরা অন্তত লুটপাট করে মালামাল নিজেদের জন্য রাখে, কিন্তু এখানে তাদের বা অন্য কারো কোনো লাভ হচ্ছে না। তাদের একমাত্র লক্ষ্য হলো ক্ষতি করা এবং মানুষকে ভয় দেখানো। এটা স্রেফ সন্ত্রাসবাদ, এর বাইরে কিছুই না। এমনকি আফ্রিকার বৈধ সরকারগুলোকে উৎখাত করতে চাওয়া উগ্রপন্থী এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথেও তারা জোট বাঁধছে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ, বিশেষ করে পোল্যান্ডের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এই অভিযোগকে প্রমাণহীন দাবি করার পাশাপাশি রাশিয়ার জাতীয় মেসেজিং অ্যাপ ম্যাক্সের ওপর ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞাকে গণতন্ত্র বিরোধী ও স্বৈরাচার বলে আখ্যা দেন তিনি। ইউরোপিয়ান দেশগুলোতে সাইবার হামলার পেছনে রাশিয়া জড়িত থাকার অভিযোগ আমরা গ্রহণ করি না। বছরের পর বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হচ্ছে যা ভিত্তিহীন এবং কোনো প্রমাণ নেই। আর একটি মেসেজিং অ্যাপের উপর নিষেধাজ্ঞা দেয়া হাস্যকর। এটি ইউরোপিয়ানদের দমনমূলক ও অগণতান্ত্রিক মনোভাবেরই বহিঃপ্রকাশ। এদিকে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ মন্তব্য করেছিলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা কাঠামো তৈরির আলোচনা থেকে রাশিয়াকে সম্পূর্ণ বাইরে রাখতে হবে। ক্রেমলিন এই ধারণাকে সম্পূর্ণ অচল এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্ধগলি বলে মন্তব্য করেছে। জার্মান চ্যান্সেলর মার্জের এই বক্তব্য প্রমাণ করে যে ইইউর অবস্থান কতটা অচল ও অন্ধকার অবস্থায় রয়েছে। রাশিয়াকে অন্তর্ভুক্ত না করে ইউক্রেনের কোনো নিরাপত্তা নিশ্চয়তা তৈরি অসম্ভব। তারা যদি সত্যি এই অবস্থানে অনড় থাকে তবে তা ইউক্রেনের সংকট সমাধান প্রক্রিয়া থেকে ইউরোপিয়ান দেশগুলো ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবে। মস্কো স্পষ্ট করে দিয়েছে, হাজার হাজার পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অভ্যন্তরীণ প্রযুক্তি ও অর্থনীতি স্বাবলম্বী হয়ে উঠছে। একই সাথে বৈশ্বিক খাদ্য সরবরাহ ও আফ্রিকান দেশগুলোতে মানবিক সহায়তা পাঠাতে রাশিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করে যাবে। তবে ইউরোপিয়ানরা যদি রাশিয়াকে বাদ দিয়ে কোনো একতরফা চুক্তি চাপিয়ে দিতে চায় তবে তা বিশ্ব রাজনীতিকে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দেবে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।